তোরা এখনো দাঁড়ে আসছ কেন? গো ছিল এই চুন্নিরে বান্ধন লাগবো, কারণ যে কোনো সময় দৌড় দিতে পারে, আর দীক্ষার সুবিধার মনে হইতেছে না। আরে কিসের রশি ফসি? ওরা তো চালান দিমু, লাঠি চালান, গাছের ঠাল বাইঙ্গান, আর গিরাই গিরাই পিডা, এমন পিডান পিডাবি ওদান শুয়ে পড়ে, লড়তে না পারে। যা এই পাকনার ঘরে পাকনা, তুই কে রে? তুই যে আমার লাঠি চালান দিবি, তুই কে? আর আমি কে? আমি না, সারা এলাকাবাসী চেনে তুই শেষরা চেয়ারম্যানের বউ নির্লজ্জটা। অবশ্যই আমি চেয়ারম্যানের বউ। আর ফুগানি দেখ। তুই কি করস? ছবি তুলি। ছবি তুলস মানে? ভাইরাল নিউজ পত্রিকা সাংবাদিক। সাংবাদিক? তা কি কবি না কারা বদলে তো কাহিনী তো। দেখছো, সে তো সিনেমা শুরু করে দিছে। আমার বিচার যদি করণ লাগে তাইলে চেয়ারম্যান রে ডাকতে হবে, কারণ আমার স্বামী চেয়ারম্যান। আও চেয়ারম্যান, দেখি কি আজকে লেজ্জ বিচার করে তারপর ছাড়ো। চেয়ারম্যান স্বামী আপনি আসছেন, বদনি বলে চুরি করছি। এইটা কি বদনি না আলাদিনের স্যার, যেটা দিয়ে ঘষা মারবো আর জিন বাইরে আর এত বাকলি না কি চাস আমার কাছ থেকে? তুই নিয়ে যা, নিয়ে যা। এই সব গুণ আমি আমার কথা অপমান করছে। আমি আকলি মা ভালো লেগে বদনাটা ছিল, মনে করেন যে এই জায়গায় আমি ভালো মনে করে বদনাটা এই জায়গায় কি রাখতে গেছি। ওরে বাবা, সবাই হাউমাউ করে দিচ্ছে চোর চোর চোর। আরে এই যে লাল বান্দর, ওই আমার কয় কি রশি দিয়ে বলে আমার বান্ধব। আর এই যে দেখতেছেন এই পিছাসে কয় কি আমি বলে সাতটা চেয়ারম্যানের বউ। এখন আপনি এটার বিচার করেন, আপনি এটার বিচার করেন। শান্ত শান্ত, আমি আসছি না। আমার বউ তোমার ভরসা আছে না? এটা কার বড় পরিচয়? সে কার বউ না, এটা কোনো পরিচয় না। সে আমার বউ হইতে পারে, আপনার বউ হইতে পারে। যে চুরি করবে শাস্তি তার প্রাপ্য। আপনারা মারেন। ইচ্ছা মতো টাইম নিয়ে ফিডা তুই বেটার সামনে ধাক্কা দিয়ে আলাই দিতে, তার প্রতি আবার কোন পিড়া কেমনে চাল দি উড়াইছে। আল্লাহ আমার বিচার করব, আল্লাহ তোর বিচার করব। কাটা তোর উপর পড়বো। এত মাইস যে খাইছস তা তো গলার জোর কমে না। গলার জোর কম কেমনে? গলায় কি মারছে? মারছে তো দুধ দিতেছে, আমার কালা বানায় লাইছে। এই বিয়ের সময় তুই আমার কি কইছিলি? কি কইছিলাম আমি? মনে নাই? ব্যথা পাইছি, মনে নাই, কারণ মনে করে লই। হ্যাঁ হ্যাঁ। ওর নাকি আবার আকলিমা বেগম কল লাগবো। আরে রাখেন না, কি নাম নিয়ে পড়ে আছেন? ঘটনা আগে সেটা বলেন। ঘটনা একটা দুইটা আছে মাস্টার। এই চুন্নির বাচ্চা চুন্নি, এই চুন্নির লিগে গ্রামের একটা মানুষ ঘুমাইতে পারে না। প্রত্যেকটা বাড়ি বাড়ি যাইয়া কারো বাড়ির ঘড়ি, কারো বাড়ির বাড়ি, কারো বাড়ির বকনা, কারো বাড়ির মোবাইল, স্বর্ণ গয়না সব চুরি করে। মানুষের বাড়ির বাইগন্ডা পর্যন্ত সিজা লয়ে আহে। আজ আমার বাড়িতে আইছে, আজকে আমি হাতে নাতে ধরছি আমার পেঁপে চুরি করে। খবরদার, আমার পেঁপে কি? আমার পেঁপের কি একদম উপরতে কিন্তু ঠাড়া পারবো, গজব পয়রা মইরা যাবি তুই। আমার পেঁপে কি? এই পেঁপে কার? এই পেঁপে আল্লাহর। তুই এই পেঁপে জন্ম দিছস, এই পেঁপে পয়দা করছস, এই পেঁপে কেমনে বানাই তুই জানোস? আমি কে? আমি আল্লাহর বান্দা। আমার কি দা লাগছে? আমি পেঁপে দেখছি, আর আল্লাহ কি কইছে? বান্দা তোমাকে লিগা ফল ছিলাই রাখছি, তোমরা পাইলেই খাইবা, তো আমি খাবো না। এখন আমার কি দা লাগছে? আমি পেঁপে করছি, পেঁপে আপনি পয়দা দিছে। এই এই চুপ, বুঝুন বুঝাবি না, আমি সবই বুঝি। তোর অনেক মাপ করছি, এবার তোর জেলে দেবো। হ্যাঁ, আপনি করলি আমাকে জেলে দিবেন? মানে আপনি লগে পেট আছে, আমাকে লগে পেট। তোর বিয়ে করলে তুই ভালো হয়ে যাবে। একদম মাটিটা শুয়া কইতাছি, মাথাটা শুয়া কইতাছি, আল্লাহর কসম আমি ভালো হয়ে যাবো। আর জীবনে চুরি করবি না? একদম মরা মাটিটা শুয়া কইতাছি, মরলে তো মাটির তলে যাবো, কোনোদিন চুরি করবো না, আমার আল্লাহর কসম। যা করলাম বিয়া। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই আমার সম্পর্কে এই চুন্ডিকে, এই ছোট লোককে বিয়ে করার জন্য রাজি হলাম। আপনি গান্দা কিন্তু খাইছেন, হ্যাঁ? আবার এগুলা কি বলছেন? শুনির আপনি বিয়ে করবেন? বড় বড়
একদম টাউন দিয়ে ফার্স্ট দিয়ে মারলাম, সামনে নির্বাচন সিম্পাতি লাগবে। আপনারা বিয়ের ব্যবস্থা করেন। খালি ছায়া থাকবেন না, কিছু কইবেন না? তো অনেক সুন্দর রে, আগে তো বুঝি নাই। আপনার কাছে খালি এত সুন্দর। আমার আগের স্বামীর সাথে যখন বাসর করে গেছি, সে তো আমার সৌন্দর্য দেখে একদম ফিট খেয়ে বইটা গেছিল। আরে তোর আগের জামাই আর আমি কি এক? তোর আগে বিয়া ছিল? হয়েছিল, চুরি করতাম তো লেগে সারা চুরি গেছে। তো বলিস নাই কেন? এটা কি করার মতো জিনিস? আপনি আমার জিজ্ঞাসেন না, আমি হাইট দেয় আপনি এরকম। আমার কিন্তু আগের স্বামী আমার চুরি লেগে যায়, এটা নিশ্চয়। কই গেছিলি? কই গেছিলি? ওসব করতে গেছিলাম, ফজরের আজান দিতেছে তো ভাবে মজুটা কইরা আসি। আচ্ছা, ফজর আজান তো মাত্র দিতেছে, 2 ঘন্টা ধরে তো তুই এখানে নাই। 2 ঘন্টা ধরে উজু করছস? না, উজু তো 5 মিনিট ধরে করছি। উজু করে আসার পথে হঠাৎ করে আকাশের দিকে তাকাইছি। ওমা, দেখি আকাশের এক পাশে তারা উঠছে, আরেক পাশে উঠে নাই। যে পাশে তারা উঠছে ওই পাশে তারাগুলা গুনতে গুনতে সময় লেগে গেল। বাহ, আপনার সময়। আমি কি তোরে বলছিলাম যা চুরি করতে যা, আমার বাসায় খাওয়ার নাই, তুই চুরি করে না আনলে আমার খাওয়ার জুটবে না, আমি না খাই মরে যাবো বলছিলাম? না, আপনি বলতে চাইবেন কেন? আমার স্ত্রী হিসেবে একটা দায়িত্ব আছে না। আপনি বিয়াতে আমার এত সম্ভাবনা দিচ্ছেন, আপনার কিছু না দিলে কেমন দেখা যায় না? ওই বিয়ার খাওয়ার টেবিলে আকাশের বউ গলায় কি সুন্দর একটা হার দেখছি, দেখে মন ওই হার কি আকাশের বউ গলায় মানায়? ওই হার থাকবে কার? এই হার থাকবে আমার স্বামীর গলায়। এই যে দেখেন, আপনি পাঞ্জাবি লাগে হারটা পারবেন, এটা আপনার লেখা। এই হাড্ডা তোর গলায় পেঁচাইয়া টান দিয়া মাইরা ফেলায়। তুই তো খালি শোন না রে, তুই একটা মিথ্যুক, জাত মিথ্যুক। আমি আমার এক জীবনে তোর মতো মিথ্যুক আমি দেখিনি। যার হাত তার ফেরত দিয়ে যা। আপনি কি কন? এত রাইতে গেলে আমাদের ধরুন ধাও মারবো না? মার দিলে মার খাবি, চুরি করতে পারবি আর মার খেতে পারবি না? আচ্ছা, তাহলে সরাসরি না পারলে যেমনি পারিস সকালের মধ্যে হাড্ডা ফেরত দিবে। ওকে রাত্রের থেকে পাইতেছি না চেয়ারম্যান, সে নিছে। আমার আল্লাহ ঠাডা হালাইবো তোর উপরে, কাইল্লা আল্লাহ বিচার করবো, তুই মইরা যাবি ঠাডা পয়রা। ওইটা বলে 17 ভরির হাড়া ছিল, ওইটা বলে গলায় পড়লে পেট পর্যন্ত আইতো। হাড়া বড়ি ওইটা মিলে 1 বড়িতে 1.5 বড়ি হইব, একটু তো বেশি হইব না। ওর কথা আপনি কন। এই সে জানলো কেমনে? কালকে বিয়ের দাওয়াতের অনুষ্ঠানে হে দিয়ে আমাদের কি করেন? কেমন আছেন? কেমন আছেন না আছে এটা তোমার ভালো লাগবো না। আইখান কোন উদ্দেশ্য এটা কাজ উদ্দেশ্য হইতেছে বাড়ি করতে ভালোই সাজাইছেন। মুরগি তো ভালোই বড় করছেন ভাবি। হ্যাঁ, মুরগি দেখা তোমার কাম নাই। এমন করে কথা কইতেছে না কেন? মনে করছে আপনার মুরগি আমি লেজাম গা? হ্যাঁ, এর মুরগি আমি দিনে 3 বেলা খাই। এ মুরগি কি বাপের বাড়ির মানুষের খাওয়াইবেন? হ্যাঁ, আমার মুরগি কই গেল? আমার প্রিয় এলাকাবাসী, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সকলের প্রিয় আকলিমা বেগম। আমি জানি আপনারা সবাই আমারে ভালোবাসেন। তুই ধরে সর, পুষ্পা ধরে সর। আপনারা আমারে যতটুকু ভালোবাসেন তার থেকে দ্বিগুণ আমি আপনাকে বেশি ভালোবাসি। তা না হইলে আমি কেন দাঁড়াইছি? এটার উপরে না, নির্বাচনে কেন দাঁড়াইছি? আপনাদের জন্য, আপনাদের উন্নয়নের জন্য। 5
তারিখে আপনারা আমারে ভোট দিবেন, তারপরে দেখবেন গ্রামের উন্নয়ন কেমনে হয়। আপনারা সকলে ফোন চালাইবেন, ভিডিও বানাইবেন, এতে লাখে লাখে টাকা আইব। ওই পদ্ধতি আমি শিখাই দেব। বিনিময় 5 তারিখে ভোটটা আপনারা সাপ মার্কা। আকলিমা মার্কা, সাপ মার্কা, সাপ মার্কা, আকলিমা মার্কা। বাস, আজকে আপনাদেরকে আমি ভালোবাসি দেখা নির্বাচনে দাঁড়াইছি, কারণ আমার ঘরে যেটা আছে একটা শয়তান। এই তুই দূরে যা। আপনাকে যে এত কিছু কয় জনগণের লেগে, এই কইরা দিতাছে, সেই কইরা দিতাছে, দিছে কিছু, মানে এই যে টনে টনে গম আইছে, একটা গম আপনারা কেউ পাইছেন? গন্ধ শুনতে পাইছেন? তাহলে ভোট হইব কে মার্কা? আকলিমা মার্কা, সাপ মার্কা, তোমার আমার মার্কা। অতএব আগামী 5 তারিখে আপনাকে সকলের ভোট আসতে হইব সাপ মার্কায়। আমার আল্লাহর কসম, দেখেন মার্কাটাও কি পাইছি, সাপ। হ্যাঁ, এই সাপও আপনাকে, মার্কাও আপনাকে। আপনারা খালি 5 তারিখ পর্যন্ত দুধ আর কলা দিয়া সাপটারে পুষবেন। 5 তারিখের পর আমি আপনাকে পুষবো। কিরে পুষ্পা, দাঁড়া আছিস কেন? তাদের সাপ তাদের বুঝাই দে। আকলিমা মার্কা, সবাই দৌড় দিল কে? বড় ডরাইছে। আগের পাশ থেকে, আগের পাশ থেকে। হ্যাঁ, এবং তাদেরকে চরম শিক্ষা দিব। তুই তারে তালাক দিবি, আমিও আমার সেমরিরে তালাক দিব। দেওয়ার পরে আমরা দুজন পরকিয়া করব, তারা বুঝবে পরকিয়া কি জিনিস। এখন তুই আমার সাথে বল, আই লাভ ইউ টু। নিয়ে জনাব মন্টু মিয়া ও সাপ প্রতীক নিয়ে মিসেস আকলিমা বেগম। বেজি প্রতীক জনাব মন্টু মিয়া মোট 2732 ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়যুক্ত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাপ প্রতীক নিয়ে মিসেস আকলিমা বেগম পেয়েছেন 0 ভোট। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আবারও প্রমাণ করলেন যে সততার জয় হয়। আপনাদের ভালোবাসায় আমি তৃতীয়বারের মতো আবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আপনারা দোয়া করবেন যেন সব সময় আমি আপনাদের পাশে থাকতে পারি। আমি একটা জিনিস বুঝলাম না, মানুষ 0 ভোট পায় কেমনে? অন্তত নিজের ভোটটা তো নিজে পায়। হাই হাই, নিজের ভোট নিজে দেওয়া যায়? আমি তো মনে করছি দিলে মনে পছন্দ যায়, এলাকা তো ভোটটা আপনারে দিচ্ছি। এই জন্য কয় সব কাজ সবাই দিয়ে হয় না। তো একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, আমি খেয়াল করছি এই কয়দিন তুই কোনো চুরি চামারি করস না। তার মানে তুই যদি কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকস, তোর মাথায় শয়তানি বুদ্ধি আয় না। তাই আমি একটা সিদ্ধান্ত নিছি, তোর একটা দর্জির দোকান দিয়ে দিব। আপনার আমি কইছি আমার খয়রাত দেন একটা দর্জির দোকান। আমি ভবিষ্যৎ চেয়ারম্যান, সরেন আপনি সামনেতে। আমার প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের বোন আকলিমা। এইবার আপনারা আমারে কেউ ভোট দিয়া দিতেন নাই, কোনো সমস্যা নাই। আগামীবার আমি আবার নির্বাচনে দাঁড়াবো। আগামীবার আপনারা আমারে আবার ভোট দিবেন, আমি হব চেয়ারম্যান। আমি কে? আকলিমা বেগম। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।